হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আমরা এদিন সবাই মিলে একটু ঘুরু করতে গিয়েছিলাম। দেখো, আমার পাকা বুড়ি কোনো স্কেলেটারে উঠিনি, তাই জন্য স্কেলেটারে উঠেও খুবই আনন্দ পেয়েছি। তারপরে আমরা হাওড়া যাওয়ার জন্য শিয়ালদা থেকে মেট্রো ধরবো। হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি সেখানে আরও সোজাভাবেই যাওয়া যেত, কিন্তু আমার ছেলের অনেক দিনের ইচ্ছে যে ও মেট্রো চড়বে, বিশেষ করে হাওড়ায় জলের নিচ থেকে যে মেট্রোটা যায় ওর এটা দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু ওর দুর্ভাগ্য, যেহেতু আমরা রাত্রেবেলায় গেছিলাম তাই জন্য বাইরের দৃশ্যটা খুব একটা দেখতে পাইনি। জানো তো, আমার কাছে আমার এই দুই ছেলে মেয়ের আনন্দটাই সব থেকে বড়। আমাকে কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না, আমি এদেরকে নিয়েই থাকতে ভালোবাসি। হ্যাঁ, আমার সামর্থ্যটা হয়তো খুব একটা বেশি না, তাও আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়ে চেষ্টা করি আমার ছেলে আর মেয়েকে খুশি রাখার। তো যাই হোক, রাত্রেবেলার গঙ্গার ভিউ দেখতে দেখতে আমরা বোটে উঠে পড়লাম, যেহেতু আমরা বাবুঘাটে যাব। তারপরে সেখান থেকেই যাব আমরা মেন যেটা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। দেখো, আমার ছেলে মেয়ে দুজনেই খুব খুশি আজকে ওরা ঘুরতে এসে। তারপরে আমরা পায়ে হাঁটা পথে চলে গেলাম বাবুঘাটে আরতি দেখার উদ্দেশ্যে। আমার ছেলে দেখেছে ফোনে যে এই জায়গাটায় খুব সুন্দর আরতি হয়, তো ওরই বায়না ছিল যে মা, আমাকে একদিন একটু তুমি আরতি দেখিয়ে নিয়ে আসবে। সত্যি কথা বলতে, ছেলে মেয়ের এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ না করতে পারলে না মন থেকে আমারও খুব খারাপ লাগে যে আমার ছেলে আমার কাছে কিছু একটা চাইলো, সেটা আমি দিতে পারলাম না। তো তারপরে চলে আসলাম যেখানে আরতিটা শুরু হয়, কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি। এসে দেখছি আরতি শেষ হয়ে গেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল 6টা থেকে শুরু হয়। যাই হোক, এত কিছু করেও যেহেতু ছেলেকে আরতিটা দেখাতে পারিনি, মনটা খুব খারাপ লাগলো। তারপরে ওকে আর ওর বোনকে একটু কিছু খাইয়ে নিলাম। আর আমার যদি এরকম ডেলি ব্লগ তোমরা চাও, একটু কমেন্ট করো সবাই, আর সবাই একটু আমার পাশে থেকো, যাতে আমি আমার ছেলে মেয়ের এই ছোট্ট ছোট্ট আবদার পূরণ করতে পারি।